ভালো হবে। শান্ত ইনজুর্ড হওয়াতে ডেফিনেটলি আমাদের টিমের জন্য একটু লস হচ্ছে, বাট তাও আর পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড। একদিন আগের ঘটনা বলছি যে নাজমুল হাসান পাপন তিনি অনেকটা কনফিউজ ছিলেন যে লিটন কুমার দাস তিনি পাকিস্তানে সত্যি কি যাচ্ছেন, তিনি কি এশিয়া কাপের পার্ট হতে যাচ্ছেন, এসিসির অনুমোদন, বিসিবির অনুমোদন তো অনেক পরের হিসাব, এসিসির কি অনুমোদন রয়েছে কিনা যে একজন ক্রিকেটার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের সাথে ম্যাচের আগেই বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদেরকে নিয়ে একই বার্তা দিল এবং সেই সাথে পাকিস্তানের সাথে সুপার ফোরের প্রথম ম্যাচটিকে কেন্দ্র করে এবার নানা গুঞ্জন উঠেছে এবং সেই সাথে পাকিস্তানের এই ব্যাটিং এবং বোলিং লাইনের সামনে বাংলাদেশ কি দাঁড়াতে পারবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশে যে ইনজুরির যে ধাক্কা লেগেছে সেই ধাক্কাকে সামাল দিতে পারবে সাকিব বাহিনীরা। দর্শক বন্ধুরা, এবার লিটনের কামব্যাক করাকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে পাকিস্তানের সাথে ম্যাচের আগের রাত্রেই তাসকিন আহমেদ পাকিস্তানের বলার এবং ব্যাটসম্যানদেরকে নিয়ে একই বললেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে তাসকিন আহমেদের সেই কথাগুলো তুলে ধরেছি এবং সেই সাথে বাংলাদেশের বর্তমানের সেই ইনজুরিকে কেন্দ্র করে এবং লিটন কুমার দাসের কামব্যাককে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি পাকিস্তানের সাথে সুপার ফোরের প্রথম ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। ভালো হয়েছে, কারণ হচ্ছে এই আমাদের সামনে অনেক খেলা, সেকেন্ড রাউন্ডের 3টা ম্যাচ প্লাস এর মাঝে ট্রাভেলিং আছে, আবার সামনে হোম সিরিজ প্লাস ওয়ার্ল্ড কাপ, তো লম্বা সময়ের খেলা সামনে আছে। তো এই জন্য আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল দুইটারই রেস্ট দরকার আছে এবং এই ব্রেকে আমরা কিছু টিম বন্ডিং অ্যাক্টিভিটিস করেছি এবং যে যার মতো জিম রিহ্যাব সব কিছু করেছি। তো ওভারঅল একটা ভালো রিকভারি হয়েছে, যেটা দরকার ছিল। আশা করছি সামনের ম্যাচেও ভালো হবে। শান্ত ইনজুর্ড হওয়াতে ডেফিনেটলি আমাদের টিমের জন্য একটু লস হচ্ছে, বাট তাও মানে ওর জন্য শুভকামনা থাকবে যাতে দ্রুত সুস্থ হয়ে দ্রুত দলে ফিরে আসে। এবং ও অসাধারণ ব্যাটিং করেছে 2টা ম্যাচেই, ওর কন্ট্রিবিউশন খুবই ভালো ছিল। তো যেহেতু এখনও ইনজুর্ড হয়ে গিয়েছে, দ্রুত সুস্থতা কামনা করছি আর আশা করছি ওর পরিবর্তে যেই খেলবে ইনশাল্লাহ ওর অভাবটা পূরণ করে দেবে ইনশাল্লাহ। এরকম উইকেটে আসলে মার্জিন, বলারদের মার্জিন অনেক ছোট থাকে, কারণ একটু এদিক ওদিক হইলেই সেটা বাউন্ডারি হওয়ার চান্সেস অনেক হাই থাকে। তো অনেক অ্যাকুরেট বোলিং করতে হয় অ্যাট দ্য সেম টাইম ভ্যারিয়েশনের সাথে। আর পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড। সহজ হবে না, বাট স্টিল আমাদের প্রতি বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি ওদেরকে একটা ভালো টোটালে আটকাইতে পারবো। লাহোরে অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বাট যেদিনই আমরা খেলবো ওই দিন আসলে উইকেট বা কন্ডিশন আমাদের কন্ট্রোলে থাকে না। তো কুইকলি অ্যাডজাস্ট করতে পেরেছিলাম আমরা, প্রত্যেকটা বলারই দারুণ বল করেছি এবং সামনের ম্যাচগুলোতেও আমরা এখান থেকে আরও বেটার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা ভালো জিনিস যে আমরা খেলতেছি বিভিন্ন কন্ডিশনে এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমরা কুইকলি অ্যাডজাস্ট করতে পারতেছি। তো আমাদের আসলে অ্যাকুরেসি এবং ভেরিয়েশন খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি এবং আশা করি সামনেও এটা হেল্প করবে। না আসলে নট অনলি ফাস্ট বোলার, যে কারোর জন্য এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন, এবং কিন্তু তাও আসলে এটা যেহেতু আমাদের কন্ট্রোলের বাইরে, তো সেক্ষেত্রে আমরা আমাদের রিকভারিটার দিকেও অনেক বেশি খেয়াল রাখছি। অ্যাট দ্য সেম টাইম টিমের ফিজিও ট্রেনার তারাও অনেক সাপোর্ট করছে আমাদের। তো আমরা আমাদের নিজেদেরকে যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করছি যাতে আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং, বাট তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে। তো একদিন আগের ঘটনা বলছি যে নাজমুল হাসান পাপন তিনি অনেকটা কনফিউজ ছিলেন যে লিটন কুমার দাস তিনি পাকিস্তানে সত্যি কি যাচ্ছেন, তিনি কি এশিয়া কাপের পার্ট হতে যাচ্ছেন, এসিসির অনুমোদন, বিসিবির অনুমোদন তো অনেক পরের হিসাব, এসিসির কি অনুমোদন রয়েছে কিনা যে একজন ক্রিকেটার এশিয়া কাপের অংশ হতে যাচ্ছেন, এবং তিনি কিছুই জানতেন না। প্রধান নির্বাচকের সাথে তার কথা হয়েছে, অন্য সিলেক্টর যিনি রয়েছেন এই মুহূর্তে পাকিস্তানে তার সাথে কথা হয়েছে, কোচ ক্যাপ্টেন সবার সাথে গল্প হয়েছে, কথা হয়েছে, কিন্তু দিন শেষে নাজমুল হাসান পাপন বোর্ড প্রেসিডেন্ট তিনি কিছুই জানলেন না, লিটন উড়ান দিয়ে চলে গেলেন পাকিস্তানে। তবে যেই ব্যাপারটা এখন সবাই জানে, গতকালকে যে আলোচনা ছিল যে আসলে কেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে জানানো হয়নি, সেটা এখন বাসি টাটকা আলোচনা, এবং কিছুটা আমি মনে করি বাংলাদেশ দলের জন্য ভাবনারও আলোচনা রয়েছে। সেই আলোচনাটা নাজমুল হোসেন শান্তকে কেন্দ্র করে। 2 ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে তাকে নাম্বার 3-তে তার যে পজিশন সেটাই নামানো হয়েছিল, পরের ম্যাচে তিনি নেমেছিলেন নাম্বার 4-এ।
তহিদ হৃদয়কে নাম্বার 3-তে দিয়ে গ্যাম্বলিং করার চেষ্টা করা হয়েছে। তহিদ হৃদয় দ্রুত ফিরে গেছেন। আগের ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি, 89তে আউট হয়ে গেছেন। ঠিক পরের ম্যাচে 104 করে পুষিয়ে দিয়েছেন, 2 ম্যাচে 193 তার রান। বাংলাদেশের হয়ে হাইয়েস্ট রান গেটার, হ্যামস্ট্রিং ইনজুরিতে হি ইজ কামিং ব্যাক টু বাংলাদেশ। এবং এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, পুরোটা কিন্তু বাংলাদেশকে প্রেসারে ফেলেছে ঠিক তখন যখন বাংলাদেশ সুপার লিগের অংশ, এন্ড দে আর গোয়িং টু প্লে দ্য ম্যাচ এগেইনস্ট পাকিস্তান জাস্ট রাত পোহালি। সেই ম্যাচে টিম টাইগার্স কেমন করবে, তার সবচেয়ে বড় উত্তর দেবে যে পাকিস্তানি পেস বোলিং লাইন আপের এগেনস্টে ব্যাটারদের কৌশলটা আসলে কতটুকু সাকসেসফুল হয়। আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্ট মানে হচ্ছে তাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের সাথে। এই তো বাংলাদেশি ব্যাটাররা যে 2টা ম্যাচ খেলেছে, একটা শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানটায় তারা অল আউট হয়ে গেছে, ভালো করতে পারেনি 164-এ, যেটা একদমই কাম্য না। এবং সবশেষ ওই ম্যাচ ধরে এবং লাস্ট ম্যাচকে যদি আমরা বাদ দিয়ে রাখি, তাহলে হচ্ছে 9 ম্যাচে 6টায় বাংলাদেশ 200 করতে পারেনি। 50 ওভার্স খেলাটা একটা খুব টাফ জব হয়ে গেছে। বাট এই বাংলাদেশই কামব্যাক করেছে ঠিক যখন প্রেসারে তারা ট্রাভেল করে, ক্লান্তিতে, একটা দলের অবস্থা যখন বাজে, খুব একটা প্র্যাকটিস করতে পারেনি, আফগানিস্তানের এগেনস্টে তাদের সঙ্গী যখন ছিল, ঘরের মাঠে হোম সিরিজ হারা সেই দলটা কামব্যাক করেছে দুর্দান্ত এক জয়ে। যেই ব্যাটিং লাইন আপ 164-তে গুড়িয়ে গিয়েছিল, সেটাই 334 রান স্কোরবোর্ডে তোলে। এবং যেখানটায় বলছিলাম নাজমুল শান্তর একটা বড় অবদান। তার মানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে একটা মিক্স জোনে রয়েছে, যেখানটায় ভালো মন্দ সব অভিজ্ঞতা আমাদের সঙ্গী। লিটন কুমার দাস তিনি উড়াল দিয়েছেন এবং তিনি নাজমুল শান্ত জায়গাটা নিচ্ছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাংলাদেশের ব্যাটিং এর শক্তিটা বাড়লো না কমলো, সেই আলোচনা যদি আমরা করি, সেটাই কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে। লিটনের পারফরমেন্স আমি বলবো না একদম আউট অফ ফর্ম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবশেষ যে তিনি ওডিআই ইনিংসটা খেলেছেন, সেখানটাতে 50 রয়েছে। কিন্তু ওভারঅল ক্রিকেট যদি আমরা বিবেচনা করি, সেখানটায় গ্লোবাল টি20 লিগ যেটা কানাডায় হয়েছে, সেখানটায় তিনি খেলেছিলেন এবং এলপিএল এ তিনি খেলেছেন, লঙ্কা প্রিমিয়ার লিগে। 11টা ইনিংসে লিটন কুমার দাস ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, যার প্রায় অর্ধেক 5টায় তিনি বাঁহাতি যে বোলাররা, কখনো পেসার কখনো অর্থোডক্স, তাদের বলে উইকেট বিলিয়ে এসেছেন, যেটা নিয়ে দেশে ফেরার পর তিনি কাজও করেছেন, যখন তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন তার আগ পর্যন্ত। আবার নাজমুল শান্তের কথা যদি বলি, যে এরকম টপ ফর্মে একজন ক্রিকেটার তিনি থাকছেন না পাকিস্তানের এগেনস্টে, যেখানটায় বাংলাদেশের একটু আগে বলছিলাম যে আসলে ব্যাটিংটা মিক্স জোনে রয়েছে, কিন্তু বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানের তারা কিন্তু আসলে এমন একটা অবস্থায়, যেটাকে আপনাকে বলতেই হবে যে তারা স্কাই হাই একটা ইন্সপিরেশনের মধ্যে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা দেখবো বিভিন্ন সময় অনেক আলোচনা হয়, অনেক এক্সাইটমেন্ট হয়। লাস্টে ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তান, তারা ক্যান্ডিতে মুখোমুখি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই হচ্ছে জল ঢেলে দিয়েছিল বৃষ্টি। সেই ম্যাচে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ব্যাটিং লাইন আপ, যেখানটায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা রয়েছেন, যেখানটায় একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে টপ অর্ডার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং তাসকিন আহমেদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এশিয়া কাপের সুপার 4-এর লড়াইয়ে তাসকিন আহমেদ অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা বিশ্বের সেরা ব্যাটসম্যান এবং সেই সাথে তাদের সামনে অনেক চ্যালেঞ্জিং রয়েছে, যদিও সেই চ্যালেঞ্জের মোকাপেক্ষী হয়ে আমরা জয় লাভ করতে চাই। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের দলে যে ইনজুরির ধাক্কা লেগেছে, সেই ধাক্কা কি সামাল দিতে পারবে, এবং সেই সাথে রিয়াজ তাজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে এবং লিটন কুমার দাসের কামব্যাক করাকে কেন্দ্র করে এই সকল আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।